নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 17 অক্টোবর শুক্রবার, 17 অক্টোবর শুক্রবার এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব, একদম ডিটেইলিং আলোচনা করছি। কিন্তু আমি যদি সর্বপ্রথম মেষ রাশিকে লক্ষ্য করি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে প্লুটো, 3 নাম্বার ঘরে রাহু, 4 নাম্বার ঘরে নেপচুন এবং শনি, 1 2 3 4 1 2 3 4, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে ইউরেনাস, 7 নাম্বার ঘরে বৃহস্পতি, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে চন্দ্র এবং কেতু, 10 নাম্বার ঘরে সূর্য এবং শুক্র, 11 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং মঙ্গল, আর 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 7, 1 নাম্বার ঘরের 1 নাম্বার ঘরকে হিট করছে লগ্ন থেকে, স্কোয়াড ইমপ্লিমেন্টেশন ছকে লগ্ন থেকে আমি যদি 1 এবং 7 এই দুটি ঘরকে লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 7 নাম্বার ঘরকে হিট করছে এবং 7 নাম্বার ঘরেই বসে আছে বৃহস্পতি। 1 2 3 4 4 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে মেষ রাশির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের জায়গাটা কিন্তু এই দিনটিতে শুক্রবার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার 10 নাম্বার ঘরে বসে রয়েছে, হ্যাঁ, শুক্র। তাহলে সার্ভিসের ক্ষেত্রটাও অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন 10 নাম্বার ঘরে বসে রয়েছে, 10 নাম্বার ঘর মানে কি বলেছি, ক্ষেত্রের জায়গা, 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র। তাহলে সার্ভিস ক্ষেত্রের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, আমি সেটা লক্ষ্য করতে পারছি। 3 নাম্বার ঘরে রাহু বসে থাকার জন্য কি হয়ে গেল, মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু ইমোশনাল হয়ে যাওয়ার জায়গা, ইমোশন, আবেগ, ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরে শনি বসে থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কি হবে, আমার 4 নাম্বার ঘর মানে হচ্ছে মাতৃভাব বোঝা যায়, 4 নাম্বার ঘর মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবন বোঝা যায়, 4 নাম্বার ঘর মানে হচ্ছে আমি যেই সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি উপযুক্ত সেটা বোঝা যায়। এটা কিন্তু দেখা যাচ্ছে শনি যখন 4 নাম্বার ঘরে বসে আছে, তাহলে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, বাস্তব বোধের জায়গা, এই জায়গাগুলোকে যদি আমি সঠিক রাখতে পারি, কেননা আমার মানসিকতা মনোভাবের জায়গাটাও কিন্তু রাহু বসে থাকার জন্য ইলিউশন, আবেগ জায়গা চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এইগুলোকে দূরে সরিয়ে রেখে একদম বাস্তববাদী মন, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এই সব কিছুকে যদি আমি সংযত হয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমি ডেফিনিট ভাবে সফল হবই হব। এবং মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আমি যদি খুব ভালো মতন 9 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে 9 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান রয়েছে। 9 নাম্বার ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার অনেক অংশে ভুল হয়ে যায়, মানুষ চেনার ক্ষেত্রে আমার কিন্তু অনেকাংশে ভুল হয়ে যায়, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আবার খুব ভালো মতন যদি 11 নম্বর ঘরটাই দেখা যায়, 11 নম্বর ঘরে বুধ বসে রয়েছে। 11 নম্বর ঘর মানে হচ্ছে কর্মফলের জায়গা, 11 নম্বর ঘর মানে হচ্ছে আমি যে সফলতাটাকে অর্জন করেছি সেটাকে আরো সফলতায় রূপান্তরিত করার জায়গা। তাহলে সেখানেও কিন্তু বুধ বসে থাকার জন্য কি হচ্ছে, আমি যদি 5%, 10%, 15%, 20% সফল হয়ে থাকি, তাহলে সেই সফলতাটাকে আরো ইনক্রিজ করার জন্য আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন ভাগ্যের চাইতেও। এবং কেবল কর্ম করে গেলে হবে না, আমাকে কিন্তু একদম বুদ্ধি দ্বারা কিন্তু আমার যে সফলতাকে ইমপ্লিমেন্ট করা এবং তার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, সঠিক সময়ের অপেক্ষা করা, এইগুলো পুরোপুরি বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেখানে আবার মঙ্গল বসে আছে, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও কিন্তু প্রয়োজন, হ্যাঁ, শারীরিক যে পরিশ্রমের কিন্তু মারাত্মক প্রয়োজন রয়েছে, কর্মের প্রয়োজন রয়েছে। তাহলে বুদ্ধি দিয়ে যেটাকে আমি
সঠিক বলে মনে করছি, বুদ্ধি দিয়ে যে প্ল্যানিংটা আমি ক্রিয়েট করছি, সেই প্ল্যানিংটাকে কিন্তু যদি কার্যকারী করতে হয় তাহলে আমাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা তুখর করে তুলতে হবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে আছে। তাহলে আমার আমার যে পারিবারিক অবস্থান, সেই পারিবারিক অবস্থান দ্বারা কিন্তু আমি নিয়ন্ত্রিত হব। দেখা যাচ্ছে স্ত্রীর সাথে আমার ঝগড়া, সন্তানদের জন্য আমার পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, তাহলে এর প্রভাব কিন্তু আমার কর্মজীবনে পড়বে। কেননা সেকেন্ড হাউস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা, সঞ্চয়ের জায়গা, আর্থিক জায়গা। তার অধিপতি গ্রহ কিন্তু কি হয়ে যাচ্ছে, 4 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল লাইফটা কেমন তার উপর নির্ভর করছে। তবে থার্ড হাউস কিন্তু একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। থার্ড হাউস মানে এখনকার সংযোগ, যাকে সকল লাগ ভাগ্য নিয়তি বলি, তাকে বোঝায়। তাহলে এই থার্ড হাউসে কিন্তু রাহু এবং শনির অবস্থান ক্রিয়েট হয়ে যাচ্ছে, শ্রাপিদ্য সৃষ্টি হচ্ছে। তাই মন কিন্তু কখনো মন মারাত্মক চঞ্চল এবং ইলিউশনে আক্রান্ত হবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে মঙ্গল এবং বুধ একত্রীকরণ পজিটিভ নয় এটা ঠিক, কিন্তু মঙ্গল যখন 11 নম্বর ঘরে বসে আছে এবং যখন 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তখন ডেফিনিট ভাবে কিন্তু সফলতাটা কখনো ঘরে বসে থাকলে আসবে না, বা কেবল আমি চিন্তা করে যাচ্ছি, প্ল্যানিং করে যাচ্ছি, তাতে কিন্তু আসবে না। সফলতাটা পুরোপুরি কিন্তু আসবে আমার কর্মের মধ্যে দিয়ে। 5 নম্বর ঘরে মঙ্গল। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রবারে সফলতাটা ধরে রাখতে পারবো তো? তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু হয়ে যাচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক মতে মঙ্গল। তাহলে আমার ক্রোধ, আমি আবার বলছি, আমার ক্রোধ, অনিয়ন্ত্রিত ক্রোধ এবং চটজলদি সিদ্ধান্ত গ্রহণ করা, রেগে গিয়ে কাউকে ভুলভাল কথা বলা, আর্গুমেন্টের শিকার হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। কেমন? আমি যদি এইবার খুব ভালো মতন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটু স্পট ইমপ্লিমেন্টেশন চার্টটা একটু দেখে নিই। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস বসে আছে, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে, 5 নম্বর ঘরে কেতু বসে আছে, 6 নম্বর ঘরে সূর্য বসে আছে, 7 নম্বর ঘরে কিন্তু শুক্র, মঙ্গল এবং বুধ বসে আছে, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে প্লুটো, 11 নম্বর ঘরে রাহু এবং 12 নম্বর ঘরে কিন্তু নেপচুন এবং শনির অবস্থান রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তার চাইতেও পজিটিভ হয়ে রয়েছে কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে শনির অবস্থান 12 নম্বর ঘরকে হিট করছে, তাহলে শনির অবস্থান 12 নম্বর ঘরকে হিট করলে আমার যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, আমার যে বাস্তব বোধের জায়গাটা, এই জায়গাটা অনেক সময় কিন্তু খণ্ডিত হয়ে যায়। হ্যাঁ, আমি একটা প্ল্যানিং করলাম, আমার একটা নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগোতে গিয়ে হঠাৎ করে কিন্তু ব্রেক হয়ে যাবার জায়গা, বা সেই লক্ষ্যচ্যুত হয়ে যাবার জায়গা, বা ভুল পথে চলে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং আমার লিগ্যাল অ্যাক্টিভিটিস বা আমার সততার কিন্তু বহিঃপ্রকাশ দেখা গেল দূর এমন একটা হলো যে দূর সৎ হয়ে বা লিগ্যাল অ্যাক্টিভিটিস করে সেরকম কি করতে পারছি, ধর একটু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা না পড়লেই হলো। এই মানসিকতার জায়গাটা কিন্তু চলে আসতে পারে, কিন্তু সেটা একদম পজিটিভ নয়। কেমন? এটা মাথায় রাখার প্রয়োজন। 3 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং 3 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, তাহলে ব্যক্তিগত জীবনটাও অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর ঘরে কিন্তু যে কেতু বসে রয়েছে, উচ্চস্থ মানে সূর্যের ঘরে বসে রয়েছে, তাহলে কিন্তু সফলতার জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সফলতাটা কি হতে পারে? ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। কেন না, বারবার ধরে আমি বলেছি, সূর্য এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা, সেটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন।
কিন্তু আমি যদি 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10, 11, 12, 7 নাম্বার ঘরটাকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, 7 নাম্বার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং ফাটকাকে বিশ্বাস করার জন্য আমার যুক্তিকে আমি অদ্ভুতভাবে কিন্তু খাড়া করবো। ওই যে আগেই বলেছিলাম 1001 টাকায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, সেরকম ধরনের আমি সেটাকে বিশ্বাস করবো এবং আমার যুক্তি দিয়ে সেটাকে বিশ্বাস করব, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মানে হচ্ছে অনেক সময় আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটির কথাটাকে মানে দূরে সরিয়ে রেখে কত চটজলদি আমি সফল হতে পারি, এই টেন্ডেন্সিটা যখন আমার চলে আসবে তখন আমি ভুল পথে চলে যেতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা 10 নাম্বার, 11 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। এবার 12 নাম্বার ঘরে যদি লক্ষ্য করা যায় শনির অবস্থান 1, 2, 3, 4, 5, 6, 7 একদম ডাইরেক্ট কিন্তু সূর্যকে হিট করছে, গ্রহণ দোষের জায়গায় চলে যাচ্ছে, তাহলে 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা। আমি বারবার ধরে বলেছি ক্ষেত্র মানে 1, 6, 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1, 7, 10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1, 5, 10 কানেকশন, আমার সফলতার ক্ষেত্র 1, 9, 10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে ক্ষেত্র জংশনের জায়গাটা, তাহলে ক্ষেত্রের জায়গাটা এবং কর্মফলের জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা, কর্মী উন্নতির জায়গাটা, সেক্ষেত্রে এই দুটো ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, কেননা শনি কিন্তু 3, 7, 10 এই তার দৃষ্টির মধ্যে দিয়ে প্রথমতই যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রকে হিট করছে, রবিকে হিট করছে এবং 7, 8, 9, 10 এবং বৃহস্পতিকে হিট করছে। তাহলে যারা বিদেশি কোম্পানিতে কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজ করে, যারা বিদেশি কোম্পানিতে কাজ করে, বিদেশি ল্যাঙ্গুয়েজ জনিত জায়গায় কাজ করে, কমিউনিকেশনের জায়গাটা যাদের মানে ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা যারা একদম ডাইরেক্ট বিদেশেই আছে, অন্তত পশ্চিমবঙ্গে জন্মেছে, এখন দিল্লি, মুম্বাই, চেন্নাইতে কোনো কাজকর্ম করছে, বা দেখা যাচ্ছে বিদেশে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ এই শুক্রবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেমন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রের জায়গাটা এবং আমার কর্মফলের জায়গাটা এবং কর্মকে উন্নতির জায়গাটার ক্ষেত্রে, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গেই রয়েছি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে, বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেরকম ভাবে কিন্তু আসবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে আমার আয় বুঝে ব্যয় বলি, আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমার স্বেচ্ছাচারিতার জায়গাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, বা অনেক সময় মনটা কিন্তু স্ক্যাটারলি মুভ করবে, অনেক সময় আমি অ্যাকচুয়ালি কি চাইছি সেটা বুঝে উঠতে পারছি না, আমি কোনো মতেই স্যাটিসফাই হতে পারছি না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেবে যখন আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, বিদেশি কোনো কোম্পানিতে আমি যুক্ত হয়ে রয়েছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সুতরাং সবচেয়ে পজিটিভ জায়গা যেটা সেটা হচ্ছে মাতৃপ্রভাবের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। দ্বিতীয়ত আমি যেটা চাইছি তার জন্য আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, এটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা শুক্রের ঘরে যখন বসে রয়েছে সেকেন্ড হাউস, অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু অর্থটাকে ধরে রাখতে হবে এবং দৃষ্টিটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, সেই দৃষ্টিটাকেও কিন্তু সংযমের মধ্যে রাখতে হবে। তাহলেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নির্দিষ্ট এই দিনটি অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। আমি যদি এবার খুব ভালো মতন মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে মিথুন রাশির 1 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে। 1 নম্বর ঘরে যখন মঙ্গল বসে থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। দেখা গেল আমি রেগে গেলাম, 5 মিনিটের জন্য রাখলাম 24 ঘন্টার মধ্যে, ওই 5 মিনিটের জন্য রেগে গিয়ে আমি সবকিছু ভাঙচুর করে দিলাম, এমন কাউকে কোনো কিছু বললাম, দেখা গেল পুরো সম্পর্ক দূষণ হয়ে গেল, সারা জীবনের জন্য সেই সম্পর্কের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 নাম্বার করে মঙ্গল, সবচেয়ে বড় কথা হচ্ছে বুধের যে পজিটিভনেস রয়েছে, সুতরাং মঙ্গল নেগেটিভ হবে তা নয়,
কিন্তু আমি কখনো যেন কোনোভাবে ওই যে বললাম আমার ক্রোধ, যখনই ক্রোধ হলো আমি এমন রেগে যাচ্ছি, তখন আমি আমার মধ্যে আর থাকছি না। এটাকে কন্ট্রোল করা খুব প্রয়োজন। 3 নম্বর ঘরে কিন্তু শনি এবং কেতুর অবস্থান রয়েছে। 3 নম্বর ঘরে শনি এবং কেতুর অবস্থান থাকলে এবং সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা নিয়ন্ত্রণে থাকবে না এবং ইললিগাল অ্যাক্টিভিটিসে কিন্তু আমি জড়িয়ে পড়তে পারি এবং আমার মধ্যে যে ডিসিপ্লিনের জায়গা সেটা ভঙ্গুর হয়ে যেতে পারে। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা ভঙ্গুর হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু এক্ষেত্রে অবশ্যই হতে হবে এবং আমার ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। আমি যেখানেই কাজ করছি, বিজনেস করি বা সার্ভিস করি, আমার আশেপাশের মানুষ বা আমার কর্মের সাথে যুক্ত মানুষদেরকে আমি সঠিক মতন হ্যান্ডেল করতে পারছি না, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে হঠাৎ করে ইললিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমরা যারা সদ্য বিবাহ করেছো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, যারা বিবাহ করবে বলে স্থির করেছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা যে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়। আবার দেখবে খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি না সার্ভিস করার মানসিকতা থাকবে। আমি সার্ভিস নিয়ে বেশি চিন্তা ভাবনা করব। হ্যাঁ, তুমি বিজনেস করতে চাও না সার্ভিস করতে চাও, সার্ভিসের জায়গাটা বেশি মানুষ যাবে। যদিও এটা সার্বিক মতে আমি আলোচনা করছি, তার কারণ হচ্ছে 1 নম্বর ঘরে মঙ্গল, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 11th হাউসেরও কিন্তু অধিপতি গ্রহ, সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু নির্দিষ্ট এই শুক্রবার কিন্তু বিজনেস মিথুন রাশির জাতক জাতিকাদের টেরিফিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং নিজেদের ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন 7 8 9 9 নম্বর ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। 9 নম্বর ঘরে যখন রাহু বসে থাকে তখন কি হয়ে যায়, আমি অনেক সময় না মানে ভুল ভাবে, প্রথমত হচ্ছে প্রেমজ জীবনের ক্ষেত্রে আমি প্রেমজ জীবনে আবিষ্ট হয়ে রয়েছি। সেক্ষেত্রে এমন নয় যে প্রেমিক প্রেমিকাকে ঠকিয়ে দিল বা প্রেমিকা প্রেমিককে ঠকিয়ে দিল, তা নয়, কিন্তু আমি এমন একটা সম্পর্কে লিপ্ত হলাম, ক্ষণিকের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যখন দেখা গেল ইলিউশনে আবৃত হয়ে তুমি আমার সারা জীবনের জন্য আমার থাকবে, তুমি তো আমার, কোনো অসুবিধা নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে চলে গেল। সে একটিবারের জন্য চিন্তা করলো না বিফোর ম্যারেজ কখনোই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করাটা ঠিক নয়। বা কোনো কারণে দেখা গেল আমি চিন্তা করলাম আমি একদিন আমি বিজনেসটা একদম টাটা আম্বানির মতন বড় করব, এই চিন্তা ভাবনা করে দেখা গেল নিজের বাড়িটা বিক্রি করে তার যে মানে অর্থটা সেটাকে বিজনেসে লাগিয়ে দিল, তখন লাগানো উচিত নয়। এই যে আমি একটা অলিক কল্পনা করছি এবং আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করছি, আগে থেকেই আমি সিদ্ধান্তে চলে আসছি বা আগে থেকেই আমি প্রেডিক্ট করে ফেলছি, আমি যেটা চিন্তা করছি ইলিউশনে আবৃত হয়ে, এবং সেটাকেই আমি যখন সেই আমি আম্বানি একদিনে হবই, আমি টাটা একদিনে হবই বলে দেখা গেল যে আমি সবকিছু দাঁতে লাগিয়ে দিলাম, বা দেখা গেল আমি ফাটকার জায়গায় অনেক কিছু লাগিয়ে দিলাম, চটজলদি এই টাকাটা না পেলে আমি তো কোনোদিন ওই টাটা বিড়লা আম্বানির মতন হতে পারবো না। কিন্তু এই যে সিচুয়েশন তার কাছে ম্যাটার করছে না, সে কিন্তু ইলিউশনে আবৃত হয়ে গিয়ে এবং আগে থেকে প্রেডিক্ট করে কিন্তু সে বর্তমানে যে কাজ সেই কাজটা করছে। দেখা যাচ্ছে সে বলছে আমি বিজনেস করবো, বিজনেসেই আমি বড় হব, নিজের চাকরিটা ছেড়ে দিল। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল রয়েছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার 11 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন হয়ে যাচ্ছে, 11 নম্বর ঘর কর্মফলের জায়গা। কর্মফলের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকা থেকে কর্মফল পাওয়ার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং ফাটকা রিলেটেড জায়গায় বা দেখা গেল কোনোভাবে ইলিগেল কোনো অ্যাক্টিভিটিসও করছি, সেখান থেকে আউটপুট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় যে ড্যামেজ হয়ে গেল, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং 11 নম্বর ঘরে বুধাদিত্য যোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস ঘটছে। প্রথমত হচ্ছে যারা আমার বন্ধু নয়, যারা আমার শত্রুও নয়, যারা হচ্ছে এমনি আমাকে কেয়ারলেসলি আমাকে ইগনোর করে এসছে, হঠাৎ করে আমার সফলতার জন্য বা আমার কাছে অর্থ আসার জন্য তারা কিন্তু এই
মানে মিষ্টির চারিপাশে যেমন মাছি ভমভমা করে সেরকম ভমভমা করলো এবং দেখালো আমি তোমার কত কাছের, এবং তারা নিজেদের স্বার্থের জন্য দেখা গেল কোনো ফাটকা বা কোনো জায়গায় আমার অর্থকে মানে কি বলবো মানে অর্থকে ইনভেস্ট করার জন্য আমাকে নানান ভাবে কিন্তু প্ররোচিত করলো, লক্ষ্য করা গেল। এবং আলটিমেট আমি সেখানে অর্থ ইনভেস্ট করলাম এবং আলটিমেট সেখান থেকে কিন্তু আমি সেই জায়গাটায় সফলও হলাম, সেটা ইল্লিগেল হোক সেটা ফাটকা হোক। এই শুক্রবার দিনটিতে কিন্তু আমার কোনো ক্ষতি হলো না, কেননা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং সূর্যও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, সেটাও লক্ষ্য করা গেল। কিন্তু আলটিমেট এইটা ক্ষণস্থায়ী, কেন না শুক্র এবং সূর্যের দারিদ্র্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে আমি নেগেটিভ ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করলাম তার প্রভাবটা কিন্তু কর্মফলটা শুক্রবার দিন আমি পজিটিভ পেলাম, হয়তো শনি রবি সোম মঙ্গলবার দিনও পজিটিভ পাবো, কিন্তু তারপর থেকে যখন নেগেটিভ পেতে শুরু করব তখন কিন্তু দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া, তাহলে সেক্ষেত্রে ফল ডাউনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। একটা কথা আমি অবশ্যই বলবো, কি প্রেমজ জীবন কি বৈবাহিক জীবন, মিথুন রাশির জাতক যারা তারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র চলে আসছে নির্দিষ্ট শুক্রবার দিনটিতে। তাই জন্য এই সময় দেখা গেল আমাদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, বা দেখা গেল আমরা একসাথে থাকবো না সেপারেট হয়ে যাব, নির্দিষ্ট এই দিনটিকে বেছে নেওয়া হলো। কখনো যেন না হয়, এই দিনটিকে ছেড়ে দাও, যেমন চলছে সেরকম চলতে দাও, দেখবে আস্তে 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 ঠিক ওই জায়গাটা আবার পরিপুষ্ট হয়ে যাবে। কখনো কিন্তু দুজন দুজনকে সরিয়ে দেও না, কখনো ছোটখাটো ব্যাপারে মনান্তর থেকে যেন ডিস্টেন্স ক্রিয়েট না হয়, অন্তত শুক্রবার দিনটিতে। কেমন এবার যদি আমি খুব ভালো মতন 1 সেকেন্ড 3936 কানেকশন, এবার যদি আমি খুব ভালো মতন কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু 1 নম্বর ঘর কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং 1 2 3 4 5 6 7 8 9 এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে আমার জীবনের সংযোগের জায়গাটা, ভাগ্যের জায়গাটা, আমার গ্রোন আপের জায়গাটা, শান্তির জায়গাটা এবং আমার অর্থনৈতিক জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, এই পুরো জায়গাটাকে ধরে রেখে দিয়েছে কিন্তু আমার যে ব্যক্তিগত জীবন। সুতরাং আমি তো অর্থ ইনকাম করছি, আমি অর্থ ইনকাম করে অর্থটা দেখা যাচ্ছে ঘরে এসে মাকে বা বউকে দিচ্ছি, তারা সংসার চালাচ্ছে। তারা কিভাবে সেই অর্থটাকে ইউজ করছে, ইমপ্লিমেন্ট করছে, তার উপর কিন্তু আমার সঞ্চয়, তার উপর কিন্তু আমার অর্থনৈতিক স্টেবিলিটি নির্ভর করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মায়ের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রক্তজনিত প্রবলেম মায়েদের যদি থাকে বা দেখা গেল অপারেশন করতে হবে এরকম একটা পজিশন যদি ক্রিয়েট হয়, তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু মায়েদের ক্ষেত্রে। কেমন তবে আমি যেটা দেখতে পাচ্ছি দৃষ্টিভঙ্গির মধ্যে অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার প্রবণতা থাকবেই থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 5 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং চন্দ্রের ঘরে আমি লক্ষ্য করতে পাচ্ছি সেই চন্দ্র কিন্তু কি হচ্ছে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 5 নাম্বার ঘরে যখন চন্দ্রের অবস্থান রয়েছে, চন্দ্র মানে মন, সেই মন থেকে কিন্তু আলটিমেট কি হয়, দৃষ্টিভঙ্গির জায়গা, মানসিকতা, মন মানসিকতার জায়গা। তাহলে চন্দ্র এবং রাহুর অবস্থান একত্রে থাকলে, রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা, তেমন আবার চাগার দিয়ে মানে বৃদ্ধি করার জায়গা। তাহলে ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, ইমোশনাল আবেগের জায়গাটা এক্সট্রিম পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে, সিদ্ধান্ত মেকিং এর জায়গাটা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি ভুল করে ফেলছি এটাও লক্ষ্য করা যাচ্ছে, অথবা যখন সিদ্ধান্ত গ্রহণ করছি তখন অন্যের দ্বারা চালিত পরিচালিত হই, অন্যকে বেশি আমি প্রেফারেন্স দিচ্ছি, তারা বলছে এটা ঠিক আমিও বলছি তাহলে ঠিক ঠিক ঠিক, ওরা বলছে এটা ভুল 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 ভুল, এই মানসিকতা চলে আসছে। আমিত্ব, আমার নিজের ব্রেন ওয়ার্ক এই জায়গাটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে।
কেমন 1 2 3 4 5 5 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমার সফলতার জন্য আমি কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি আমার বুদ্ধিকে, আমি আমার মনকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, এবং আমার মধ্যে যে আবেগ, আমি মানুষ, জীবিত মানুষ, জীবন্ত মানুষ, আমার মধ্যে আবেগ থাকবে, সেই আবেগটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন 6 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায়, বিজনেসের ক্ষেত্রে শুক্র নিচস্থ হয়ে রয়েছে, এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, তাহলে দেখা যাচ্ছে বিজনেস প্রচুর হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত বিজনেস, কিন্তু দেখা যাচ্ছে সেই বিজনেসে আলটিমেট আমার যে লাভ্যাংশ সেটা কিছুই থাকছে না। হ্যাঁ, লাভের গুড় পিঁপড়েতে নিয়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং বিজনেসের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, শুক্র মানে কি বলেছিলাম, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ মানুষদের আমাদের যে অড সিচুয়েশন রয়েছে সেটা ওভারকাম করা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে অড সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছি না। হয়তো প্রচুর কাস্টমার আসছে, প্রচুর বিক্রি করছি, কিন্তু লাভ্যাংশ সেরকম থাকছে না, এবং আমার অড সিচুয়েশন থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 9 10 11, আচ্ছা 11 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, কর্মফলের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। আমি আগেই যেটা কর্কট রাশি নিয়ে আলোচনা করার সময় বললাম যে কর্কট রাশির জায়গাটাই কি হয়ে যাচ্ছে, কাজ তো করছি, কর্মফলের জায়গাটা খুব একটা পজিটিভ কিন্তু নেই, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি ইনডিসিপ্লিন হয়ে যেতে পারি, নিয়মানুবর্তিতাকে আমি মেনে নাও চলতে পারি, এবং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটাও ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সাবঅর্ডিনেট হ্যান্ডেল করার জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। চন্দ্র যখন 12 নম্বর ঘরে চলে যায় তখন কি হয়, প্রথমত চিৎকার চেঁচামেচি লাফালাফি আমি পছন্দ করি না, একা থাকতে পছন্দ করি, একা সেরে হয়ে যাই। একা সেরে হওয়াটা মানে সেলফিশ হওয়াটা খুব একটা নেগেটিভ তা নয়, কিন্তু যখন আমি একা সেরে হয়ে যাই তখন অন্যের সাথে মিশতে পারি না, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা তখন কিন্তু আমার হারিয়ে যায়, এবং সেখানে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটাকেও কিন্তু আমি আমার সফলতার জন্য সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। যেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি যদি খুব ভালো মতন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার ঘরে রাহুর অবস্থান বসে রয়েছে। শুক্রবার দিনে 1 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান। 1 নাম্বার ঘরে রাহু যখন বসে থাকে, রাহু মানে কি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা, তাহলে আমার মধ্যে মারাত্মক ইলিউশন, আবেগ, ইমোশন কাজ করবে। 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ যখন আমি ওভার রিয়াক্ট করতে শুরু করব তখন কোনো মতেই কোনো জিনিসকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো না। তবে সেকেন্ড হাউসটা কিন্তু বৃহস্পতি পজিটিভ হয়ে রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। থার্ড হাউস কিন্তু বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে। বারবার ধরে কি বলেছিলাম, দুজনেই গুরু, একজন দেব গুরু, একজন রাক্ষস গুরু বা অসুর গুরু। তাহলে দুই এই ইলিগেল এবং লিগেল, অসৎ সৎ, এই গুরু কখনো একসাথে বসে থাকতে পারে না। তাহলে মানসিকতার ক্ষেত্রে কি হবে, আমি যেটা করছি ঠিক করছি তো, আমি যেটা করছি ঠিক করছি তো, আমি সারাক্ষণ ধরে হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করব। আমার মানসিকতা, মনোভাবের জায়গায় আলটিমেট আমি যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি নিজেই বুঝে উঠতে পারবো না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4, 4 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে। সুতরাং বৈবাহিক জীবন, ব্যক্তিগত জীবন, হ্যাঁ, আমার পার্সোনাল লাইফ অত্যন্ত পজিটিভ, এবং আমার পার্সোনাল লাইফে যারা যারা আমার সাথে থাকবে তারা আমাকে মারাত্মকভাবে সাপোর্ট করবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে কিন্তু গ্রহণ দোষ লেগে যাচ্ছে, কোনো মতেই কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না ব্যক্তিকেন্দ্রিক ভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 6 7, 7 নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান, এবং কেতুর অবস্থান যদি লক্ষ্য করা যায়, কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। মঙ্গল চন্দ্রের ঘরে বসে রয়েছে, এবং মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, মঙ্গল পাওয়ারফুল হয়ে গেছে।
তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি 7 নাম্বার ঘর মানে আমি যদি আমার বৈবাহিক জীবনটা দেখি, আমি যদি পার্টনারের জায়গাটা দেখি, তাহলে সেখান থেকে স্যাটিসফাই হবার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8, 9, 10 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5 5 নাম্বার ঘরটা যতই নেগেটিভ হয়ে থাক, 10 নাম্বার ঘর মানে কি বলেছি, 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা। 1, 6, 10 কানেকশন, 1, 7, 10 কানেকশন, 1, 5, 10 কানেকশন, 1, 4, 10 কানেকশন, 1, 3, 10 কানেকশন, 1, 9, 10 কানেকশন। তাহলে 10 কানেকশনটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আসছে, তাই জন্য বারবার ধরে বলেছি জংশনের জায়গা। তাহলে এই জায়গাটায় কিন্তু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান অত্যন্ত পজিটিভ। তাহলে আমি শুক্রবার দিনটিতে সফল বলতে যা বোঝায় সেই জায়গাটাই হয়তো আমি না যেতে পারি, কিন্তু সব দিক দিয়ে আমার স্যাটিসফাই হচ্ছি, আমি যা আছি ভালো আছি, এই জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা কেবল কর্মক্ষেত্রের ক্ষেত্রে নয়, সেটা কেবল সার্ভিস বা বিজনেস তার ক্ষেত্রে নয়, কিন্তু সেটা একদম পুরো মানে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু 11th হাউসটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন? 11th হাউসের অধিপতি গ্রহ সূর্য, সে কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে আমি যে কাজ করব, আমি যেভাবে ভাববো, যেভাবে আমি নিজেকে ইমপ্লিমেন্ট করব, তার রেজাল্টটা আমি সঠিক পাবো না, কিন্তু মানসিকভাবে আমি হ্যাপি হব। আমি যে কাজটা করলাম বা আমি দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করলাম বা সফলতার জন্য যতটুকু নিজেকে নিংড়ে দেওয়ার প্রয়োজন নিংড়ে দিলাম, তার রেজাল্টটা কিন্তু আমি সঠিক পাবো না, মানে শুক্রবার দিনটিতে হয়তো পাবো না, তাতে চিন্তা করার কিছু নেই। তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথাই শুধু বলবো যে অনেক সময় কিন্তু আমি আমার বুদ্ধি, আমার যুক্তিকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই বুদ্ধি যুক্তিকে কিন্তু খুব কসাসলি হ্যান্ডেল করার প্রয়োজন আছে। আমি যদি এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরেও কোনো গ্রহ নেই। 4 নাম্বার ঘর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 4 নাম্বার ঘরে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। আমি যেই স্বপ্নটা দেখছি, আমি যেই সফলতার স্বপ্নটা দেখছি, আমি যা যা কিছু কল্পনা করছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটির ধারে পাশ দিয়েও আমি যাচ্ছি না, ধারে পাশ দিয়েও কিন্তু আমি যাচ্ছি না। ফার্স্ট এবং আমার ব্যক্তিগত জীবন একদম শুক্রবার দিন পজিটিভ লক্ষ্য করতে পারছি না। স্যাটিসফ্যাকশনের জায়গায়, আমার প্রাপ্তির জায়গায়, আমার চাহিদার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিন্তু আমার পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। 4 নাম্বার ঘর দ্বারা আনন্দের জায়গাটাও বোঝা যায়। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি শুক্রবার দিনটি আমার আনন্দের দিন, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। শ্রাপিত দোষ, শনি এবং রাহুর একত্রীকরণ 4 নাম্বার ঘরে চলে গেছে। শনি মানে কি বলেছি? বাস্তববাদী। শনি মানে ডিসিপ্লিন, শনি মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, এবং সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে রাহু পুরো অপোজিট, রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে 4 নাম্বার ঘরে কিন্তু অভিশপ্ত দোষ মানে শ্রাপিত দোষ সৃষ্টি হয়েছে। তাহলে 4 নাম্বার ঘরটা একদম পজিটিভ নয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 5, 6, 7 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং বিজনেসের ক্ষেত্রে, পার্টনারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি বিবাহিত হই তাহলে আমার ক্ষেত্রে পজিটিভ নয়, কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এবং তার নলেজ, তার ভেতরে ইন্টারনাল নলেজ দ্বারাই আমি পরিপুষ্ট হব এবং আমি সার্ভাইভ করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান। তাহলে লাক ফ্যাক্টর, সংযোগের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 9 নাম্বার ঘর, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো হ্যাপাজার্ডলি আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, অন্যের দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছি, অন্যের কথাকে বেশি বিশ্বাস করছি, অন্যের কথা বিশ্বাস করে কাছের মানুষকে আমি হিট করছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভ। সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। ভালো মানে কি বলবো, মানে সৎকে অসৎ মনে হচ্ছে, অসৎকে সৎ মনে হচ্ছে, ভালোকে খারাপ মনে হচ্ছে, খারাপকে ভালো মনে হচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্রের অবস্থান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান নিচস্থ হয়ে রয়েছে।
তাহলে ক্ষেত্রের জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম নিচে ডিটোরিয়েট করে গেছে। বারবার ধরে বলেছি, ক্ষেত্র মানেটা কি? সার্ভিস ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র, 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবের মধ্যে কিন্তু আমি স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন 10 নম্বর ঘর, 11 নম্বর ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি আজকে সেরকম ভাবে পজিটিভ কোনো কিছু করলাম না, আজকে আমি অনেক কিছু ভুল করলাম, কিন্তু কর্মফলটা আমি ততটা নেগেটিভ পাবো না। দেখা গেল আজকে সারাদিন ঘুমিয়ে কাটলাম, কিন্তু হঠাৎ করে দেখা গেল কোনো একটা গুড নিউজ এলো, হঠাৎ করে কোনো অপরচুনিটি এলো, অথচ আমি তো কর্ম করিনি। কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু ভাগ্যের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন? তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং চন্দ্র কানেকশন মানে হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গির মধ্যে না ইলিউশনে আবৃত হয়ে থাকবে। যেমন বাচ্চাদের মধ্যে কি হয়, কোনো কাজকর্ম করছি না, সারাক্ষণ মোবাইল নিয়ে কি করছো, এই করছো, এইগুলো বলতে আমার ভালো লাগে না। মানে এই যে সারাক্ষণ আমার পড়াশোনা করাটা কাজ, বা দেখা যাচ্ছে আমার স্টেবল হওয়ারটা কাজ, বা আমি যাতে একটা ভালো কাজ পাই বা নিজের পায়ে দাঁড়াই, সেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাটাকে ইগনোর করে সারাক্ষণ প্রেম প্রীতি ভালোবাসা বা মোবাইলে কুচুর কুচুর করে যাচ্ছি, বা হোয়াটসঅ্যাপে কুচুর কুচুর করে যাচ্ছে। এই যে ইলিউশনে আবৃত হয়ে কি হয়ে যাচ্ছে, আমি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ক্রোধ পরিত্যাগ করতেই হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ভুলভাবে নিজেকে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি, শারীরিক ঊর্জার জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 12 নম্বর ঘরকে কিন্তু মঙ্গল হিট করছে। প্রচন্ড চাপ সৃষ্টি হতে পারে জীবনে। আমি কখনো কিন্তু ইরিটেট হয়ে গিয়ে কখনো যেন আমি মানে ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে না পড়ি, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ টক কখনো যেন না করি, কাউকে যেন অসম্মান না করি। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি আমি খুব ভালো মতন এবার যদি খুব ভালো মতন আমি যদি তুলা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে কেতু। 4 নম্বর ঘরে কেতু বসে রয়েছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায় যে 4 নম্বর ঘরে কেতু বসে রয়েছে এবং মিথুনের ঘরে কেতু বসে রয়েছে। কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে ডেফিনিট ভাবে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3, 4 নম্বর ঘর, তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেই সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি। আমার আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমার মাতৃভাবের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, আমার ব্যক্তিগত জীবনের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফাই হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5, 6 নম্বর ঘরে কিন্তু অত্যন্ত জোরালো হয়ে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 7 নম্বর ঘরটা দেখা যায়, 6 নম্বর ঘরটা জোরালো, 7 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে বিজনেসের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসবে, বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, 9695 কানেকশন। কেমন? কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 39 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু শুক্র 95 মঙ্গল, তাহলে 8 নম্বর ঘরে কিন্তু শুক্র মঙ্গলের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। সুতরাং ফাটকার জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়াটা প্রয়োজন। এবং সেক্সুয়াল ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি পরবর্তীকালে যার জন্য পরবর্তীকালে আইন আদালত পুলিশি ঝামেলা এর মধ্যেও কিন্তু আমি জড়িয়ে পড়তে পারি, সেখান থেকেও কিন্তু খুব সাবধান অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু যদি 9 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, 9 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরে কিন্তু মঙ্গল হিট করছে। তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, ধর্মকে নিয়ে বিজনেস আমি যেন কখনো না করি, বা ধর্মকে নিয়ে অর্থোডক্স মানসিকতা যেন কখনো আমার মধ্যে না চলে আসে। মঙ্গল 9 নম্বর ঘরে হিট করলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও প্রেমজ সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস।
ফিজিক্যালি আমি তার সাথে রিলেশন করছি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে বুধ বসে থাকার জন্য, যেহেতু বুধকে কি বলা হয়, বুধকে কিন্তু কৈশোর যৌবন এর প্রতিনিধিত্ব করছে বুধ বলা হয়, তাই জন্য এই যে কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, বা দেখা যাচ্ছে এখন তো মানে কি বলবো, মানে কম বয়সীরাও এই এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন, এমন ভীষণ প্রয়োজন। 10, 11, 12 10 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরে রাহুর অবস্থান লক্ষ্য করা গেলে যারা দূরবর্তী স্থানে কর্মের জন্য চিন্তা ভাবনা করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। বেসরকারি সেক্টরে যারা কাজ করার চেষ্টা করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান, যারা তোমরা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে, অত্যন্ত পজিটিভ। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে এবং আমার কর্মফলের জায়গাটা এবং আমার বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু চন্দ্র, আমার মন মানসিকতা দৃষ্টিভঙ্গি, এই জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেছে। কেননা 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরে যখন চন্দ্র বসে থাকে তখন কি হয়ে যায়, মন মানসিকতা দৃষ্টিভঙ্গির জায়গায় কংক্রিট যে মানসিকতা, সেই জায়গাটা কিন্তু কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3936 কানেকশন, 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান যখন মানে একত্রে থাকে তখন বলা হয় খুব সুন্দর, কিন্তু কি করে, কমিউনিকেশনের জায়গাটা সৃষ্টি হয়, হ্যাঁ, এবং লাক ফ্যাক্টর কাজ করে। তাহলে এবং ভাতৃ সাপোর্টের জায়গাটাও, মানে ভাই বোনের সাপোর্টের জায়গাটাও খুব পজিটিভ ভাবে লক্ষ্য করা যায়। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 3 নম্বর ঘরটা, মানসিকতা মনোভাবের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 3 নম্বর, 4 নম্বর ঘরটা আমি কিন্তু বুধাদিত্য যোগ লক্ষ্য করতে পারছি। তাহলে আনন্দের দিন হবে ব্যক্তিগত জীবনে, মাতৃপ্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সাকসেসটা আমি চাইছি, সেই সাকসেসের আমি উপযুক্ত হয়ে উঠতে পারবো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর ঘরে কিন্তু রাহু এবং শুক্রের অবস্থান রয়েছে। তাহলে কি হচ্ছে, শুক্র মানে কি বলেছিলাম, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ মানে কি, আমার যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশন, অড সিচুয়েশন রয়েছে, সেখান থেকে ওভারকাম করাটাই আমার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি বারবার ধরে বলেছিলাম, আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করার আমার লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস কখনোই হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে যখনই আমি আমার যে অড সিচুয়েশন থেকে ওভারকামের জায়গাটায় যাচ্ছি, তখনই অকস্মাৎ আমার দেখা যাচ্ছে আমি ইলিউশন, আমি ইমোশন দ্বারা তাড়িত, প্রভাবিত হতে পারি। বা আমার তো অড সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসছি, তাহলে আরো চাই আরো চাই, এই মনোভাব থেকে আমি ইলিগাল অ্যাক্টিভিটিসে চলে যেতে পারি। তাহলে কি হচ্ছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু শুক্রবার দিনকে ফাটকা রিলেটেড জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইমোশনাল ইলিউশন দ্বারা কোনো কাজ করলে তাহলে পরবর্তী দিন বা পরবর্তীকালে কিন্তু পতনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটা অত্যন্ত স্ট্রং রয়েছে। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা সার্ভিসের জায়গাটা বুঝি। 6 নম্বর ঘর মানে প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা বুঝি। তাহলে সেখানে কিন্তু শুক্র আবার উচ্চস্থ হয়ে রয়েছে। শুক্র মানে সুখ, শুক্র মানে আমার জৈবিক চাহিদা পরিপূর্ণ হওয়া। তাহলে 6 নম্বর ঘরে কিন্তু রোগ থেকে ওভারকাম করা, ঋণ থেকে ওভারকাম করা, হ্যাঁ, তারপরে শত্রুতা থেকে ওভারকাম করা, শত্রুরা কোনো কিছু করতে পারবে না, এবং সার্ভিসের জায়গাটা অত্যন্ত মানে পজিটিভ জায়গা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরে কিন্তু কি গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরে কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে। 8 নম্বর ঘর মানে হচ্ছে মারক স্থান, সাইলেন্ট কিলার। তাহলে এমন কোন রকমের কোন দেখা যাচ্ছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, আমি এমন কোন নেগেটিভ কাজ করছি, কেউ জানে না, লুকিয়ে একদম সম্পূর্ণ কেউ জানে না, কিন্তু তার ব্যাড এফেক্ট তুমি তোমার জীবনে পাবেই পাবে। কেননা গ্রহণ দোষ যখন কোনো মতে 8 নম্বর ঘরে চলে আসে, তখন কোনো রোগকে আমি লুকিয়ে রেখে দিয়েছি, ধর এই রোগ সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই, সেটা ফ্লারিশ হয়ে যাবে। কোনো অন্যায় করছি, কেউ জানে না, কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিন্তু সেটাও ফ্লারিশ হয়ে যাবে, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারবো।
এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 10, 11, 12। আচ্ছা, আর 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 10 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর। 1, 6 10 কানেকশন, 1, 7 10 কানেকশন, 1, 9 10 কানেকশন, 1, 4 10 কানেকশন, 1, 3 10 কানেকশন। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে কি ক্ষেত্রের জায়গা। তাহলে ক্ষেত্রের জায়গায় চন্দ্র উচ্চস্থ থাকলে কি হচ্ছে, আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নানান অপরচুনিটি আসবে, নানান অপরচুনিটি কিন্তু আসবে। সেটাকে কি আমি 1, 2, 3 সেটাকে কি আমি মানে ব্যবহার করতে পারবো? পারবো। কেন পারবো? তার কারণ ঠিক তার পরের ঘরটাই যদি দেখা যায়, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘর, 11 নম্বর ঘরে কিন্তু কর্মফলের ক্ষেত্রে কেতু বসে রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কিন্তু কেতু কোথায় বসে রয়েছে? বৃশ্চিকের ঘরে বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে, মঙ্গল পাওয়ারফুল হয়ে রয়েছে, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তাহলে কর্মফলের জায়গাটা স্যাটিসফাই হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুদের থেকে স্যাটিসফাই এর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি কোনো কর্ম করছি সেখান থেকে আরো উন্নতির জায়গা, সেখানেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু 12 নম্বর ঘর, আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি তো, তার উপর কিন্তু আমার স্যাটিসফাই, তার উপর আমার সফলতা, তার উপর আমার আরো উন্নতি কিন্তু নির্ভর করছে। তার কারণ 12 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই বৃহস্পতি। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। 6-9 কানেকশন, 6-9 কানেকশন। এবার ধনু রাশির ক্ষেত্রে চলে আসি। ধনু রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে। সেকেন্ড হাউসটা বুধের ঘর, সেই বুধ কোথায় বসে রয়েছে? ভেরি নাইস, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 3 নম্বর ঘরে বৃহস্পতি, 3 নম্বর ঘরে বৃহস্পতি থাকলে ভাতৃ প্রভাব থেকে, ভাই বা বোনের থেকে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক হয় এবং যে কোনো রকমের কমিউনিকেশন রিলেটেড কাজকর্মের জায়গাটাই কিন্তু সে মারাত্মকভাবে হ্যান্ডেল করতে পারে। যারা ম্যানেজারি করে না, অত্যন্ত কিন্তু পজিটিভ জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আমাদের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1, 2, 3, 4 4 নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ, আনন্দের দিন হিসাবে পরিগণিত হবে এই শুক্রবার দিনকে। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ, যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে উপযুক্ত করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5, 6 6 নম্বর ঘরে কিন্তু শুক্র এবং শনির অবস্থান, সেই শনি কিন্তু সমসপ্তমে 12 নম্বর ঘরে হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে শুক্র এবং শনির অবস্থান কি হচ্ছে, যে আমার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমার অনেক অপরচুনিটি আসতে পারে, আমার অনেক দায় দায়িত্ব বৃদ্ধি হতে পারে, আমার যে সম্মানের জায়গাটা বৃদ্ধি হতে পারে, কিন্তু সেটাকে প্রপার ভাবে হ্যান্ডেল আমি করতে পারবো না। আমি দেখা গেল চাপ বৃদ্ধি হলো, আমি সেই চাপ দ্বারা এতটাই মানে কি বলবো, চাপটাকে আমি নিতেই পারলাম না, অ্যারোগেন্ট হয়ে গেলাম, বা দেখা যাচ্ছে আমি ইরিটেট হয়ে গেলাম, হয়ে গিয়ে শনি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, আমি লুজ স্টক করতে শুরু করলাম, আমার বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে সরে যেতে শুরু করলাম। 2:1% মধ্যে দিয়ে আমি সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আমার মানে আমার সংস্থা, আমার অর্গানাইজেশন, আমার বস আমার উপর ভরসা করে, নির্ভর করে, কিন্তু সেটাকে আমি সঠিক মতন হিট করতে পারছি না। সেই জায়গাটাকে আমি সঠিক মতন, আমার উপর যে নির্ভর করছে, আমিও ফিডব্যাকটা পজিটিভ হিসাবে দিতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7 7 নাম্বার ঘরে কিন্তু শনি এবং চন্দ্রের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয়। বিজনেসের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে যাবার জায়গা, বা কেউ তোমার নামে অপপ্রচার করছে বা ভুল স্টোরি শোনাচ্ছে মানুষকে, এবং গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু ক্ষতি হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন, কেননা 12 নম্বর ঘর চন্দ্র এবং 1, 2, 3, 4, 5, 6, 7 6 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, তার মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। অপরচুনিটিকে সঠিক মতন ব্যবহার না করতে পারার অক্ষমতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 8 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, রাহুর অবস্থান, তাহলে তোমার ইলিউশন, আবেগ, ইমোশন তোমাকে কিন্তু শেষ করতে পারে। শুক্রবার দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেউ যদি শত্রু হয়, তাহলে তোমার মন,
মানসিকতা, ইলিউশন, আবেগ, ইমোশন, তাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। 9 নম্বর ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গলের ঘরে মঙ্গল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক অত্যন্ত পজিটিভ, বা প্রেমজ যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমজ সম্পর্ক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের স্যাটিসফ্যাকশনের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মানে ধার্মিক মানুষেরা, পুজো আচ্ছা রিলেটেড যারা কাজকর্ম করে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং 9 নম্বর ঘর দ্বারা আমরা যেহেতু আমাদের লাক ফ্যাক্টর, ভাগ্য, নিয়তি, হ্যাঁ, এই সবকিছুকে রিপ্রেজেন্ট করে, সেখানে মঙ্গল বসে রয়েছে। তাহলে এইগুলোকে সরিয়ে রেখে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমি যেই স্বপ্নটা দেখছি, হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই শ্যাল বি ডট ডট ডট, দ্যাটস দ্য লাইফ ফর মি, আমি তার মতন যেটা হতে চাইছি তার জন্য যদি আমি শারীরিক কসরত করি, পরিশ্রম করি, কষ্ট করি, কর্ম করি, তাহলে কিন্তু এই দিনটি কিন্তু, এটা তো নির্দিষ্ট একটি দিনই কর্ম করলে হবে না, কিন্তু আমি যেই স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা কেবল যেন আমি না দেখি, সেই স্বপ্ন দেখে ইলিউশনে আক্রান্ত যেন না হয়ে যায়, তার পেছনে যেন কর্মও করি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখা দরকার আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রবার একটা নেগেটিভ দিন হচ্ছে, বা নেগেটিভ জায়গাটা হচ্ছে কি, আমার রুলস এন্ড রেগুলেশনটাকে আমি মেনটেন না করতে পারি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে। হ্যাঁ, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে পেটের রোগের প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ঘুম না হওয়ার প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা বাস্তববাদী চিন্তা ভাবনা থেকে সরে যেতে পারি, এবং কমিউনিকেশনের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এক সেকেন্ড, 3-9 কানেকশন 3-6। আমি যদি খুব ভালো মতন এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1, 2, 3, 3 নাম্বার ঘরে কেতুর অবস্থান বসে রয়েছে, মানসিকতা, মনোভাবের জায়গা। এবং 3 নাম্বার ঘরটা কি হচ্ছে, স্পট ইমপ্লিমেন্টেশন সংগতে বৃষ রাশির ঘর হচ্ছে, বৃষ রাশির অধিপতি গ্রহকে শুক্র, শুক্র কোথায় বসে রয়েছে, তুলার ঘরে বসে রয়েছে। তুলার ঘর মানে কি, শুক্রেরই ঘর। তাহলে কেতু মানে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, যার নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের কারকতা, মানসিকতা, মনোভাবের জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে, কমিউনিকেশনের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে, ভাতৃপ্রভাবের জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কেমন, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘর সার্ভিসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি চাকরির ক্ষেত্রে, দূরবর্তী স্থানে কাজের ক্ষেত্রে, বিদেশ ভূমিতে কাজের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কেন না, ধনুর ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এবার খুব ভালো মতন বিজনেসের ক্ষেত্রটা লক্ষ্য করি, তাহলে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে বুধ চলে যাচ্ছে, এবং সেই বুধের 1, 2, 3, 4 4 নম্বর ঘরটা কিন্তু বুধেরই ঘর। তাহলে 4 নম্বর ঘর দ্বারা আমরা মাতৃপ্রভাব লক্ষ্য করি, 4 নম্বর ঘর দ্বারা আমরা আনন্দের জায়গা লক্ষ্য করি, 4 নম্বর ঘর দ্বারা আমরা ব্যক্তিগত জীবনের জায়গাও কিন্তু লক্ষ্য করি। 4 নম্বর ঘর মানে হচ্ছে যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে প্রস্তুত করছি কি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরও পজিটিভ। তাহলে আমি যে বিজনেসটা করছি সেই বিজনেস সম্পর্কে সম্যক ধারণা, জ্ঞান, ভেতরের ইন্টারনাল নলেজ আমার মারাত্মক থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। 8 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে 8 নাম্বার ঘরে শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি ইলিগাল অ্যাক্টিভিটিস যদি কোনো কিছু করি, বিশেষ করে সেক্সুয়াল যৌন চাহিদার জন্য যদি কোনো রকমের কুসংসর্গে বা কুপ্রভাব এই জায়গায় যদি আমি চলে যাই, বা দেখা যাচ্ছে আমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছি, অত্যন্ত নেগেটিভ। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন শুক্রবার দিন অত্যন্ত নেগেটিভ, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরটা অত্যন্ত ফুল রেজাল্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে লাক ফ্যাক্টরের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। তবে সংযোগের জায়গাটায় সংযোগ আসবে, সংযোগ যখন আসছে সেটাকে কট করতে হবে, কেননা সেখানে সূর্যের অবস্থান মানে ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স বন্ধু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। অপোজিট সেক্সের বন্ধু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে বা সাহায্য করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন, 10 নম্বর ঘরটা রাহুর অবস্থান হয়ে রয়েছে, রাহু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, রাহু পজিটিভ রেজাল্ট দেবে কি সার্ভিসের ক্ষেত্রে, কিন্তু 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা। এতক্ষণ ধরে বুঝিয়ে আসছি 1, 6, 10 কানেকশন, 1, 7, 10 কানেকশন, 1, 9, 10 কানেকশন, 1, 11, 10 কানেকশন,
10 নম্বর ঘরের মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা রাহু, তাহলে আমার জীবনের 1 থেকে 11 প্রত্যেকটা ভাবের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের ইমপ্লিমেন্টেশন থাকবে। সেখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। সেই ইমোশন, ইলিউশনকে যদি আমি কন্ট্রোল করি, তাহলে আমার জীবনে সব দিক দিয়ে আমি সফল হব শুক্রবার। এবার যদি খুব ভালো মতন দেখা যায় নয়, এবার যদি কোনো রকমের দেখা যায় 11 নম্বর ঘরটা, 11 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 11 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কর্মফলের জায়গাটা যখন পজিটিভ হয়ে যায়, বন্ধু ভাগ্য পজিটিভ, আমি যদি 5% জীবনে উন্নতি করেছি সেটাকে আমি 10% নিয়ে যেতে পারবো শুক্রবার। এবং শুক্রবার দিনকে বন্ধু ভাগ্যের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। এবং কর্মফল মানে কি হয়ে যাচ্ছে, কর্মফলে শনি থাকা মানে কি, শনি মানে কি লিগেল, কিন্তু লিগেল প্ল্যানেট বলা হয় শনিকে। তাহলে আমি যদি কোনো সৎকর্ম করছি, আমি প্রচুর পরিশ্রম করছি, কেউ দেখছে না কিন্তু আমি পরিশ্রম করছি, তার রেজাল্ট আমি পাবো। কেউ দেখুক না দেখুক, রেজাল্ট আমি পাবোই। কেন? গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই। কিন্তু 12 নম্বর ঘরে চন্দ্র চলে যাওয়ার জন্য ওই যে বললাম, ইলিউশন, আবেগ, ইমোশন এবং কি হবে, কমিউনিকেশনের জায়গাটা, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কম্প্রোমাইজ করার জায়গাটা, এগুলো কিন্তু প্রফেশনাল এথিক্সের নাম। এইগুলো কখনো কিন্তু আমি করতে পারবো না। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গা। আমি সবসময় নিজেকে আলাদা করে রাখবো, ধর আমি ওদের সাথে মিশি না, ধর আমি কারোর সাথে কথা বলবো না, এই দূর কথাটা চলে আসবে, ধর ওরা কে, আমি সব, এই মানসিকতার জায়গা চলে আসতে পারে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। কেমন? এবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6-9 কানেকশন, একটু করে দেখে নিই ক্যালকুলেশনটা। 6-3-6-9 কানেকশন, 6-3-6-9 কানেকশন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে। সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে মানে ওয়েস্ট অফ মানির জায়গাটা বা খরচ হয়ে যাওয়ার জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যায়। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়, তাহলে বিপুল অর্থ উপার্জন করবো, বিপুল অর্থ খরচ করে ফেলবো। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটায় বোঝা যায়, তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, কেন রাহু বসে রয়েছে, সেই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কোনো মতেই কিন্তু কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অর্থ খরচ করে ফেলছি, অর্থ খরচ করার প্রবণতা সেটাকে অফ করা যাবে না। তাহলে কি করতে হবে, সোর্স অফ ইনকামটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শনি এবং মঙ্গলের অবস্থান। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিটোরিয়েট করে যাবার জায়গা, মানসিকতা, মনোভাবের জায়গাটা বা ছোটখাটো ব্যাপারে কিন্তু ওই মানভঞ্জন হওয়া, মান অভিমান হওয়ার জায়গা, ইগো প্রবলেমের জায়গাটা, এগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ছোট্টখাট্ট ব্যাপারে প্রবলেম হলো, সেটা আস্তে আস্তে এক্সটেন্ড করতে শুরু করলো এবং দেখা যাচ্ছে সেপারেশনের জায়গা চলে এলো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। এখন 8 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, মাথায় রাখার প্রয়োজন আছে যে কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। কেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে, নেগেটিভ প্রভাব। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি প্রপার ইমপ্লিমেন্ট করছি না, সেটাকে আমি মিসইউজ করে ফেলছি, বা সেটাকে আমি মানে প্রলুব্ধ হয়ে আমি দেখা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গায় বা দেখা যাচ্ছে ভুল ভাবে কিন্তু আমার জ্ঞানটাকে আমি ওয়েস্ট করে ফেলছি এবং তার ফলে কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি। কেননা কেতু কিন্তু বৃহস্পতির ঘরে, মিনের ঘরে বসে রয়েছে। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘর। আবার 9 নাম্বার ঘরে কিন্তু দেখা যাচ্ছে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং মঙ্গল সূর্যের অবস্থান। তাহলে প্রচুর অপরচুনিটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে। কিন্তু এই অপরচুনিটির মধ্যে বেশিরভাগ অপরচুনিটি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল এবং বুধ এবং সমসপ্তমে শুক্রকে হিট করছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গাও মারাত্মকভাবে কিন্তু আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে হয়তো শুক্রবার দিনকে উপার্জনও করবে বা পরবর্তী দিনগুলিতে উপার্জনও করবে, তার কারণ শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। শুক্র উচ্চস্থ হয়ে এবং ফাটকার জায়গাটা যখন হয় তখন কি হয়, অনেক সময় দেখা যায় আমি একটা বৌদির সাথে প্রেম করছি, হঠাৎ করে দেখা যায় একটা মাসিমার সাথে প্রেম করছি, হঠাৎ করে দেখা যায় বিবাহিত একটি মহিলার সাথে প্রেম করছি। যার সাথে প্রেম করছি তার মানে কি বলবো, মানে পুরো ইলিগাল কিন্তু অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু সেই প্রেমজ সম্পর্ক থেকে জৈবিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে। এক্ষেত্রে কিন্তু এই যে ভুলটা করছি, নেশা করার পর, মদ খাওয়ার পর পৃথিবী রঙিন, কিন্তু তারপর যে বমি করব সেটা ভুলে যাচ্ছি, তার নেগেটিভ এফেক্টটা কিন্তু তখন ভুলে যাচ্ছি। সেই মুহূর্তে আনন্দ লাগছে। শুক্রবার দিন সেরকম একটা দিন।
এবার তুমি চিন্তা করো শুক্রবার দিনকে জৈবিক সুখ পেয়ে তারপরের দিনগুলি, মাসগুলি, বছরগুলি ডিটোরিয়েট করবে নাকি সংযমের মধ্যে থাকবে? অসংযমী হয়ে পড়ার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে। এরপর যদি আমি খুব ভালো মতন চলে আসি 1 2 3 4 5 6 7 8 9 10, আবার সবচেয়ে বড় কথা যেটা, যে 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর বলেছি, 1 6 10 কানেকশন, 1 7 10 কানেকশন, 1 9 10 কানেকশন, 1 5 10 কানেকশন, জংশনের জায়গা। তাহলে সেখানে যখন শুক্র পজিটিভ হয়ে বসে রয়েছে, কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 3 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ জায়গা থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটা বেশি পরিমাণে রয়েছে। তাহলে এটা কিন্তু একদম 1 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘর পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে। পড়াশোনা করলাম না, স্যার কিছু লিখতে বললেন, টুকলি করে লিখে দিলাম, স্যার বললেন ও দারুণ 100-তে 99 পেয়ে গেলাম, আলটিমেট কি হলো? আমার ভেতরের কি নলেজটা বাড়লো না, পরবর্তীকালে ক্রাইম ডাজ নট পে, ধরা পড়বই। দেখা গেল কোনো একটা অবৈধ সম্পর্কে দারুণ ভাবে সেক্সুয়াল স্যাটিসফাই করলাম, কিন্তু দেখা গেল এই সম্পর্কটা করাই আমার উচিত ছিল না। আমি আশা করি বোঝাতে পারছি। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেদিনকে সফল হলাম, হয়তো যেই সফল হলাম তার পিছনে আমার সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটিটা নেই দ্যাট ইউ হ্যাভ। তাহলে সেক্ষেত্রে কি হলো? আমি কেবলমাত্র কিন্তু দেখা গেল কোনোভাবে ঝেড়ে ঝুড়ে সফল হয়ে গেলাম, এটা ক্ষণস্থায়ী। আবার যদি 11 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, 11 নম্বর ঘরে চন্দ্র বসে থাকলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্মফলের দিকেই আমার দৃষ্টি থাকে। আগেই যেটা বললাম, আজকে স্যার পরীক্ষা নিচ্ছে, 90 মিনিমাম পেতেই হবে, তা না হলে মা আমাকে ঠ্যাঙাবে, বাবা আমাকে জোতাবে। এই যে কর্মফলটা চিন্তা করে কিন্তু আমি কর্মটা করছি আমার নলেজটাকে যাচাই করার জন্য নয়, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মফলের জায়গাটা কিন্তু বললাম পজিটিভ পাওয়া যাবে, কিন্তু ভঙ্গুর। এবার বন্ধুদের ক্ষেত্রে কি হয়ে যাবে? যেই বন্ধু সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে, গাঁজা খাওয়াবে, মদ খাওয়াবে, হ্যাঁ, নোংরা দেখা যাচ্ছে, আমাদের কি বলে ওই নীল ছবি দেখাবে বা ভিডিও ক্লিপিং দেখাবে বা ঘুরতে নিয়ে যাচ্ছে, নিজের পয়সায় মদ মাংস খাওয়াচ্ছে, দারুণ বন্ধু। জাজমেন্টের জায়গাটা ভুল হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যেহেতু 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং চন্দ্রের ঘরে, প্রথমত হচ্ছে ওই যে বললাম, মানুষ চিনতে আমি ভুল মনে করব এবং ঠিককে ভুল, ভুলকে ঠিক বলে মনে করব। যেখান দ্বারা আমি জৈবিক তৃপ্তি লাভ করছি মনে করব সেই আমার সবকিছু। ভেতরের জ্ঞানটাকে আমি কখনো বিশ্বাস করব না, ভেতরের জ্ঞানটাকে কখনো আমি ইমপ্লিমেন্টই করবো না ফর সাকসেসের জন্য। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়, ভেতরের জ্ঞানটা ভেতরেই থেকে যাবে, বা ভেতরের জ্ঞানটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করব, ভুল অর্থে ইমপ্লিমেন্ট করব, ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল কোনো জায়গায় আমি ইনভেস্ট করে দিলাম বা ইমপ্লিমেন্ট করলাম, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে। লগ্নে রাহু বসে থাকলেও রাহু কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। তাহলে লগ্নে রাহু মানে কি বলেছি? রাহু মানে কিন্তু অনেককে বোঝায়। আমার একটা ফ্ল্যাট, আমার বন্ধুর 5টা ফ্ল্যাট, আমার চাইতে তার রাহু উচ্চস্থ ডেফিনিট ভাবে। রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কি? ইমোশন, ইলিউশন, আবেগ, এইগুলো। তাহলে রাহু উচ্চস্থ হয়ে যখন লগ্নে বসে রয়েছে, তার মানে ডেফিনিট ভাবে শুক্রবার এই নির্দিষ্ট দিনটিতে আমার সমস্ত জায়গা থেকে কিন্তু আমার যে অবস্থান সেটা কিন্তু উন্নতি ঘটবে। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমার নেগেটিভিটিরও উন্নতি ঘটবে, আমার পজিটিভিটিরও কিন্তু উন্নতি ঘটবে। তাহলে যখনই কিন্তু রাহু 3 নম্বর ঘরকেও হিট করছে, তাহলে আমার যে উন্নতিটা সেটা কোন জায়গায় ঘটছে সেটা কিন্তু কি বোঝা যাবে? তো আমার ইলিউশন, আবেগ, ইমোশনকে আমি কন্ট্রোল করতে পারছি কি, আমার সিদ্ধান্তটা আমি কি গ্রহণ করছি, আমি কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছি তার উপর নির্ভর করবে। 3 নম্বর ঘরে রাহুর অবস্থান, রাহুর দৃষ্টি যখন দিয়ে দিচ্ছে, তখন কি হচ্ছে? তখন মাথায় রাখার প্রয়োজন আছে মানসিকতা, মনোভাবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিভাবে নিজেকে দেখছি, আমি কিভাবে নিজের সফলতাকে দেখছি, আমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু 4 নম্বর ঘর খুব স্ট্রং, তাহলে আনন্দের জায়গাটা কিন্তু শুক্রবার দিন ডেফিনিট ভাবে মীন রাশির জাতক জাতিকাদের থাকবে ফার্স্ট। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার মাতৃপ্রভাব পজিটিভ থাকবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তৃতীয়ত আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কিন্তু পরিশ্রম করছি,
এবার পরিশ্রমটা কিভাবে করছি, কোন দিক দিয়ে করছি, সেই পরিশ্রম দ্বারা আলটিমেট আমি কি চাইছি, এবং সেই পরিশ্রমের মধ্যে বাস্তববোধ রয়েছে না ইলিউশন আবেগ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেবল পরিশ্রম করলেই সফল হওয়া যায় না, বারবার ধরে বলেছি। তবে 4 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান পজিটিভ ভাবে, আবার ব্যক্তিগত মানুষদের সাপোর্টের জায়গায় ব্যক্তিগত জীবনটা খুব মানে ভালো, আমি এটাও লক্ষ্য করতে পারছি। এবার যদি খুব ভালো মতন দেখা যায় 5, 6, 7, 7 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর পজিটিভ, 7 নাম্বার ঘর পজিটিভ, এবং চন্দ্র বৃহস্পতির অবস্থান হয়ে রয়েছে। তাহলে প্রথমত যেটা মাথায় রাখার প্রয়োজন আছে, যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসের জায়গাটা শুক্রবার দিন অত্যন্ত পজিটিভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যারা চাকরির পরীক্ষা দিচ্ছ, চাকরির প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। আর যারা তোমরা বিজনেস করছো তাদেরকে বলবো, জল রিলেটেড যদি তুমি বিজনেস করো খুব একটা পজিটিভ নয়। কেবল হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এইগুলো যদি বিজনেস করো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মাথায় রাখার প্রয়োজন আছে পাইকারি, খুচরো বিক্রেতা, এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, ছোট স্মল বিজনেসম্যান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মাটি রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো দেখা যাচ্ছে আমার বাবার বিজনেস ছিল বা মায়ের নামে বিজনেস ছিল, তার বিজনেসটা আমি করছি, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। পৈতৃক সম্পত্তি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি 1, 10, 11, 12, 10, 9, আমি যেটা লক্ষ্য করতে পারছি কেতুর 9 নম্বর ঘরে কেতুর ব্যাড রিফ্লেকশন যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন কি হবে, লাক, ভাগ্য, সাপোর্ট এইগুলো কিন্তু তোমাকে সেরকম ভাবে করবে না। তুমি কর্মের মধ্যে দিয়ে যতটুকু উপার্জন করবে, যতটুকু মানে কি বলবো গেইন করবে, যতটুকু প্রাপ্তির জায়গাটা, সেটা কিন্তু তোমার কর্মের মধ্যে দিয়ে হবে। তোমার মানসিকতা, মনোভাব, যৌক্তিক ইমপ্লিমেন্টেশন এইগুলোর মধ্যে দিয়ে হবে। কোনো লাক ফ্যাক্টর তোমাকে কখনো কোনো কিছু পাইয়ে দেবে না, বা সংযোগের জায়গাটাও সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু 10 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং 10 নম্বর ঘরে সূর্যের অবস্থান রয়েছে। 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর বলেছি। 10 নম্বর ঘর মানে বারবার ধরে আমি কি বলেছি, 10 নম্বর ঘর মানে হচ্ছে যে জংশন 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবকে রিপ্রেজেন্ট করে কিন্তু 10 নম্বর ঘর। তাহলে এই ক্ষেত্রে সূর্য বসে রয়েছে, তার মানে আমিত্বের প্রকাশ থাকবে, এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশন সবকিছু থাকবে, কিন্তু ফ্লাকচুয়েশনও থাকবে। সেটা কিন্তু অর্থনৈতিক জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মন মানসিকতার জায়গা, এবং আমার ব্যক্তিগত জীবনের জায়গা, সফলতার জায়গা, ঋণ রোগ শত্রুতার জায়গা, প্রাত্যহিক জীবন ধারণের জায়গা, বিজনেসের জায়গা, সার্ভিসের জায়গা, সব ক্ষেত্রে আর কি ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু থাকবে। এই আজকের এই নির্দিষ্ট দিনটিতে মীন রাশির ফাটকা রিলেটেড জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথাই শুধু বলবো, কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। এটা কিন্তু প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে, এবং আইডেন্টিটি ক্রাইসিস যেন কখনো সৃষ্টি না হয়ে যায়। জল হতে শেখো, কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। মঙ্গল কিন্তু 11th হাউসকে হিট করছে, সুতরাং আমি কি এক্ষেত্রে মানে বন্ধুত্বের জায়গা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, আত্মীয় স্বজনের জায়গা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেমন, এবং সবচেয়ে বড় কথা যেটা, পরিশ্রম এবং বুদ্ধি দুটোর যে একত্রীকরণ, সেটাই তোমাকে সফল করবে। আদারওয়াইজ অন্য কেউ কিন্তু তোমাকে সফল করতে পারবে না। 12 নম্বর ঘরেরও কিন্তু মঙ্গলের আধিক্য রয়েছে, 1, 2, 3, 4, 5, 5 নম্বর ঘর। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, প্রথমত হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রয়োজন, দ্বিতীয়ত হচ্ছে এই যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং বাস্তববোধের প্রয়োজন, তৃতীয়ত হচ্ছে আমার জীবনে যখন উন্নতি আসবে, চাপও বৃদ্ধি হবে, সেটাকে হ্যান্ডেল করতে জানতে হবে। হ্যাঁ, তো আমি যেন কোনো রকমের ইরিটেট না হয়ে গিয়ে লুস্টক, বা দেখা গেল আমি ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট না করি, ক্রোধ বর্জন করতে হবে। কেমন, মানে ক্রোধিত হয়ে গিয়ে আমি কাউকে, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড, বারবার ধরে বলেছি। প্রতিবাদ, পরিবর্তন যাই করো না কেন, সেটা তোমার কর্মের মধ্যে দিয়ে করো, কখনো মুখ দিয়ে করো না, কখনো মারপিটের মধ্যে দিয়ে করো না। ক্রোধ, অসংযমী প্রভাব, এইগুলোকে কন্ট্রোল করা প্রয়োজন। আর পৃথিবীতে সবচাইতে শক্তিশালী হচ্ছে যৌনতা, আর পৃথিবীতে সবচাইতে ধ্বংসাত্মক কোনো কিছু যদি থাকে, যা তোমাকে একদম মানে স্ম্যাশড করে দিতে পারে, সেটাও যৌনতা। তাহলে যৌনতাকে কিভাবে ব্যবহার করছো, যদিও আমি লক্ষ্য করতে পারছি যৌনতাকে তুমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে।
কেননা 12 নম্বর ঘরের মঙ্গল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গায় দেখা গেল যে প্রেম প্রীতি ভালোবাসা কণ্টকগারী কমল সমপতলা মঞ্জুর ছিল ঝাঁপি গাগুড়ি বাড়ি ঢাড়িগুড়ি পিছ চলিত অঙ্গুলি চাপি নয় আই লাভ ইউ টু, তারপরেই দেখা যাচ্ছে শারীরিক যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা চলে এলো। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির ছক এবং ডিটেলিং করে দিলাম। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আমি চেষ্টা করলাম আপনার ডিটেলিং করার। আজকের মতন এইটুকুই, নমস্কার।